লিখতে ও এখন পারবে না। কথা বলে বুঝতে পারেননি? বলে এতদূর পড়ে চলে গিয়েছে, তাই বলে কি পড়ে আসেনি? যে পড়েছে, কিন্তু ওই কালচার নাই অনেকদিন, তাই ওইগুলো পারবে না লিখতে। অধিকাংশ মানুষের জন্য এটা হবে। আমরা বুনিয়াদটা সবাই বুঝে গিয়েছি, কিন্তু আমাদের কালচার হারিয়ে গিয়েছে। ওই কালচার যাতে ফিরে আসে সেই চেষ্টা শাহিনুর রহমান করবে ইনশাল্লাহ। এক ইসলামের খুঁটি, এখান থেকে শুরু করে অনেকগুলা খুঁটি আছে কি নাই? এখন যদি হঠাৎ করে এই মাঝের খুঁটিটা কেউ ভেঙে ফেলে, তাহলে কি তাবুটা উপরে থাকবে নাকি নামবে? তাহলে ইসলাম যে 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, আমরা দেখবো না যে কোন খুঁটি থেকে নেমে গেছি আমরা? এটা জানার দরকার আছে। এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষী দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো হক মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। একটা বাক্য ছোট্ট শোনালেও এই বাক্য দিয়ে জান্নাতে যাওয়া যায়। আমি বলছি না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া দাখালাল জান্নাহ। পৃথিবীর মানুষ তোমরা শোনো, কেউ যদি এই বাক্য, মানুষ জাতি, গোটা জাতি উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বললেন, তোমরা শুনে রাখো, কেউ যদি এই কথা বলে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, সেই ব্যক্তি জান্নাতে যাবে। কি এমন একটা কালেমা, যেই কালেমা পড়লে জান্নাতে যাওয়া যায়? কি একটা কালেমা, যেই কালেমার মাধ্যমে জাতি তার সুপথ প্রাপ্ত হয়? কি একটা কালেমা, যেই কালেমার মাধ্যমে একজন মানুষের অন্তর পরিশুদ্ধতা পায়? সেই কালেমার এত একটা পাওয়ার কেউ যদি বলে ফেলে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে এই যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত বান্দা এবং রাসূল, এই বাক্য আমরা বলে থাকি অহরহ। আরে মুসলমান তো বলে বলে মকা পেলে হিন্দু স্টেজে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এরা বলে, তা আসলে কি ও কি মুসলমান হলো নাকি? ও হচ্ছে এমনি ওর ভোট ব্যাংকিং এর জন্য বা ওর কোনো দুনিয়ার বিশেষ ফায়দার জন্য এটা বলে। আমিও তো শাহিনুর রহমান যখন হিন্দুর উপরে বক্তৃতা করি, আমিও তো বলি নাচতে নাচতে নিহিনি কিনছেন। হিন্দু ধর্মের এটা কালেমা, ব্রহ্মসূত্র, ভগবান একজন একজন, দ্বিতীয় কোনো ভগবান নাই। আমি কি হিন্দু হলাম নাকি? এরা আপনাদেরকে শোনালাম, জানালাম। ঠিক মানুষ শুধু মুখে ব্যবহার করে কালেমা, কিন্তু অন্তরে এখনো স্থান দিতে পারেনি। কেমন করে? কালেমা এমন একটা জিনিস, আপনাকে একটু দেখাই। এই যে এই লোকটা, আমার কাছে লোক নাই, যাকে বলবো সে রেখে যাবে, তাই একেই লোক বানালাম। এর নাম হচ্ছে চণ্ডীদাস। কি নাম? চণ্ডীদাস। তা আমাদের মাহফিলে আসলো, এসে বসে বলছে, একটু জল দাও তো, জল দাও তো, জল খাবো। পিপাসা পেয়েছে, তেষ্টা পেয়েছে, তো তাকে জলের বোতলটা দিয়ে দিল আমাদের এই ভাই। ও করেছে কি, খুলে ঢক 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 করে পানি পান করছে দাঁড়িয়ে বাম হাতে। কেউ কিছু বলার নেই, ওদের তো মা বাপ নাই না, বুঝলেন? কেউ কিছু বলার নাই, ঢক 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 করে পানি পান করছে। এখন বসে আধা ঘন্টা লেকচার শোনার পরে বলছে, শাহিনুর রহমান তো ঠিকই বলেছে, আচ্ছা আমি দ্বীন ইসলাম গ্রহণ করব। তা আমি তাকে বললাম যে আপনি কালেমা পড়েন। ও বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই চণ্ডীদাসের পোশাক ওরকমই আছে, মাথার চুলগুলো ওরকমই আছে, প্যান্ট যেমন পরেছিল ওরকমই আছে, জুতা যেমন পরেছিল তেমনই আছে, মাফলার বা টুপি পরেছিল তেমনই আছে। শুধু একটা বাক্য বলেছে যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। এখন ওই ব্যক্তি বলছে, শাহিনুর ভাই আমার যে একটু তেষ্টা পেয়েছে, পানি পান করব। তখন পানিটা নিয়ে ও বাম হাতে খুলতে যাচ্ছে। আমি বললাম, জনাব আপনি এখন জেলখানার মধ্যে, এখন পানি পান করতে গেলে 6খানা নিয়ম লাগবে। কথা কি বুঝতে পারছি? লা ইলাহা ইল্লাল্লাহ এত কঠিন একটা জিনিস, মানুষ যদি একবার বলে নাই, সে একটা ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে ঢুকে পড়লো, ওর নিজের ইচ্ছা চলবে না। ও চাইলে বাম হাতে পান করতে পারবে না, যদি না তার ডান হাত প্যারালাইসিস হয়ে যায়, ওকে ডান হাতে পান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যখন পানি পান করবে, এক, পানি পানের পূর্বে পানিটাকে ভালো করে দেখে নিতে হবে। 2, ডান হাতে পান ধরতে হবে। শাহিনুর রহমান সাহেব, খিচুড়ি খাচ্ছিলাম, পোলাও খাচ্ছিলাম, জি
হাতকে চেটে নেবেন কি মুছে নেবেন আপনার ব্যাপার। তারপরে ডান হাতে ধরতে হবে, ডান হাতে ধরতে হবে। অনেকে আবার বাম হাতে ভাবে ধরে ডান হাত তলায় দেয়। আশ্চর্য দুনিয়া, নিজের মতো ধর্ম বানিয়েছে। এত ইঞ্জিনিয়ারিং ইসলামে চলবে না। আল্লাহ রসুল যা বলেছে হুবহু কপি করতে হবে। এক, পানের পূর্বে দেখে নিতে হবে। দুই, ডান হাতে গ্লাস ধরতে হবে। তিন, বিসমিল্লাহ বলতে হবে। চার, বসে পান করতে হবে। পাঁচ, ঢকাঢক পান করা যাবে না, 3 শ্বাসে পান করতে হবে। 3 শ্বাসে মানে ধীরে ধীরে 3 শ্বাসে পানি পান করতে হবে। 6, পান শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। পানি তোমার বাপের নাকি যে খেলার এমনি বলে দিলা, আল্লাহ দেওয়ার নিয়ামত। আলহামদুলিল্লাহ বলবো না তুমি? বলতে হবে। আলহামদুলিল্লাহ বললো তো সেই ব্যক্তি মুসলমান পানি পান করবে। একটু আগে চণ্ডীদাস যা খুশি করছিল, এখনো আব্দুর রহমান, ওকে পান করতে গেলে কটা নিয়ম লাগলো? এখন বুঝতে পারছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কি? লা ইলাহা ইল্লাল্লাহ একটা সমাজকে একেবারে উল্টে রেখে দিতে পারে। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজ্ঞানীদের বাবার বাবা 1450 বছর আগে পানি পানের নিয়ম বলে গেছে। এখন ডাক্তাররা বলছে কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে পান করে দীর্ঘদিন তার কিডনি খারাপ হবে 100%। ডাক্তাররা বলছে ঢকাঢক পানি পান করলে ক্ষতি হয়ে যেতে পারে, মানুষ মারাও যেতে পারে। সমস্ত বিজ্ঞানীর বাবার বাবা, সমস্ত ডাক্তারের বাবার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পানি পান করো ধীরে ধীরে। কি দিয়ে বুঝাই কার কথা বলতে এসেছি? মাইকেল এইসাট, তিনি একজন খ্রিস্টান গবেষক এবং লেখক। তিনি বলছেন এই দুনিয়াতে যতজন বিখ্যাত লোক আছে, যত হাইলি এডুকেটেড লোক আছে, যত গাণিতিক আছে, যত দার্শনিক আছে, সবারই একটা লিস্ট তৈরি করলাম। কে? বিজ্ঞানী আইনস্টাইন, অমক বিজ্ঞানী, তমক বিজ্ঞানী, অমক ব্যক্তি, তমক ব্যক্তি, এরকম করে লিস্ট করতে 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 বলছে একটা আমি কিতাব লিখলাম। কিতাবের শুরুতে 1 নম্বরে যার নাম লিখলাম তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি খ্রিস্টান মানুষ, আমাদের বিরোধিতা করাই ওনার কাজ। অথচ উনি কার নাম প্রথমে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু করার নাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি। আপনি এখন দেখেন গুগল, এটা কার চালানো? ইহুদি খ্রিস্টানদের কাজ, এটা আমাদের না। এখন যদি আপনি লিখেন হু ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স পারসন ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, তো গুগল লিখবে হি ইজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে আপনার নেতা? লজ্জা লাগে না আপনার? যাকে অনুকরণ অনুসরণ করবেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নেতা শুধু একজন, আর কেউ নেতা হতে পারে না। ইমাম সাহেব ভালো মানুষ, তাকে দেখে পোলাও বিরিয়ানি খাওয়ান, হাদিয়া দেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু নেতা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাবধান। অতএব লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার বড় কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি চন্দনার মানুষ বুঝতো, সিলেটের মানুষ বুঝতো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থাকতো না, গোলাপ শাহর মাজার থাকতো না, কোন শাহ, কোন পরাণ, অমুক তমুক কারুর মাজার আল্লাহর জমিনে থাকতো না। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কঠিন জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ব্যবহারের অধিকারী। তার চাচারাও তাকে কত ভালোবাসে, নিজের ছেলেকে বামে রেখে তাকে বুকে নিয়ে ঘুমাই, তাকে বুকে নিয়ে ঘুমাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হওয়ার পরে বলছে, সাফা পাহাড়ে উঠে বলছে, ও মক্কাবাসী একটু আসেন না, আপনাদের সাথে একটু কিছু কথা আছে। তো মক্কাবাসী এসে বলছে, জি বলেন বলেন কি কথা? বলে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে সৈন্যদল লুকিয়ে আছে, যারা আক্রমণ করবে, কথা কি মেনে নেবেন? তো সবাই নিচ থেকে বলছে আশ্চর্য কথা, তুমি কথা বলো না, বললে মেনে নেবো, কারণ তোমার মতো আমানতদারিতা মানুষ আমরা পাইনি, তোমার মতো অসহায়ের সহায় মানুষ আমরা পাইনি, তোমার মতো সত্যবাদী আমরা মক্কার বুকে পাইনি। তুমি যা বলবা আমরা হুবহু সেই কথাকে মেনে নেব। তো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একটা বাক্য বলেছেন। বলেননি যে সুদ খাওয়া চলবে না, বলেননি যে চুরি করা চলবে না, বলেননি যে জিনা করা চলবে না, বলেননি যে সালাত আদায় এভাবে করলে